নমস্কার বন্ধুরা, আজকে আমরা বলবো ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলে কী এক্সারসাইজ করণীয়, ব্যথার সময় এক্সারসাইজ করলে কি হবে, ব্যথা কমার পরে এক্সারসাইজ কি জরুরি। অ্যাকচুয়াল ব্যথা কমার পরেই এক্সারসাইজটা দরকার। এক্সারসাইজ ব্যথার মধ্যে করা যায় না, তাই ব্যথা যখন থাকবে তখন এক্সারসাইজ চলবে না, কিন্তু দুটো তিনটে এক্সারসাইজ আপনি করতে পারেন। এক হচ্ছে প্যান্ডুলাম। প্যান্ডুলাম বলতে হাত দোলানো। এরমভাবে যদি হাত আমরা দোলাই, এরমভাবে হাত দোলাই, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি মোটামুটি এ হাতে 5 মিনিট, ও হাতে 5 মিনিট, খুব আস্তে আস্তে আপনি দোলাতে থাকুন, কোনো অসুবিধা নেই। আর হাত দোলানোর আগে যদি ব্যথা থাকে একটু আইস নিয়ে নিতে হবে। ঠিক নেক্সট একই রকম যদি লেফট সাইডে হয়, রাইট সাইডে হলে রাইট হ্যান্ড, লেফট সাইডে এই হাত দোলানোটা করতে পারেন। আর একটা মেইনলি ব্যাক বেন্ডিংয়ের যে সমস্যাটা হয় আমাদের, ব্যাক বেন্ডিং দেখা যায় হাত আপার লেভেলে অনেকের উঠছে, কিন্তু এই ব্যাকে এই বেন্ডটা আসছে না। তো আমরা যত পশ্চার এরম হয়ে যায়, পশ্চার যত সামনের দিকে ঝুঁকে যায়, তত ব্যাক বেন্ডিং সমস্যা বেশি হয়। স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে। আর আমরা চেষ্টা করবো হাত দোলানোর সাথে এই হাতটাকে এরম আস্তে আস্তে, এরম আস্তে আস্তে। এটা করার আগে অবশ্যই একটু আইস দিয়ে নিতে হবে, তাহলে ব্যথা হওয়ার চান্স একদমই থাকবে না। এই দুটো এক্সারসাইজ খুব জরুরি। 1 নম্বর হাত দোলানো, প্যান্ডুলাম। আর 1 নম্বর এইটা, এই মবিলাইজেশন, যদি শোল্ডার মবিলাইজেশন বা স্ক্যাপুলার মুভমেন্ট প্রপারভাবে হয়, তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসে অত পেন হয় না। ভারী জিনিসটা অ্যাভয়েড করতে হয়। ভারী জিনিস একদমই তোলা যাবে না। আপনি যদি আপনার করতে হয় ছোটো মোটো কাজ, আপনি টুকরো টাকরা কাজ, তরকারি কাটা, রান্না করা, ছেলেদের লেখালেখি, ছেলের অফিসের ওয়ার্ক, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকতে হবে। আর এই দুটো এক্সারসাইজ খুব বেশি জরুরি। আর একটা জিনিস আপনি যদি পারেন, হাতকে ভালোভাবে দেখুন। এই যে এই পজিশনের এই এক্সারসাইজটা, এই এক্সারসাইজ মানে ধরুন হাতকে আমরা এই পজিশনে রাখবো। এই পজিশনে রেখে হাতকে ঠিক এই ঘোরাবো, এই পজিশন এই ঘোরাবো, এই পজিশন এই ঘোরাবো, এই পজিশন। এটা প্রচণ্ড ব্যথা হলে সম্ভব হয় না, কিন্তু আইস দিয়ে আপনি যদি এটা ট্রাই করতে থাকেন, অনেকটা আপনি এগিয়ে যাবেন ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে। প্যান্ডুলাম, ব্যাক বেন্ডিং, আর এটা, এই 3 রকম এক্সারসাইজ খুব জরুরি। আর এক রকম এক্সারসাইজ আছে দেওয়ালে মাকড়সার মতো, এরকম বেয়ে দেওয়াল বেয়ে উঠতে হয়। আপনি টেবিলের উপর হাত বেয়ে এরম বাড়াতে পারেন, আবার ব্যাকে নিয়ে আসতে পারেন। এরম বাড়াতে পারেন, আবার ব্যাকে নিয়ে আসতে পারেন। এরকম বাড়াতে পারেন, আবার ব্যাকে নিয়ে আসতে পারেন। এটা সাইড, লেফট সাইড, ব্যাকে নিয়ে আসতে পারেন। এরম হাত ঘষে আবার এরম বাড়াতে পারেন, ব্যাকে নিয়ে আসতে পারেন। এগুলো প্রত্যেকটা করার আগেই অন্তত 5 মিনিট করে বা 2-3 মিনিট করে একটু আইস দিয়ে নিন, তাহলে ব্যথাটা আর বাড়বে না, এক্সারসাইজে এফেক্টিভ হবে। এইভাবে ফ্রোজেন শোল্ডার আপনি ঘরে বসেই ফ্রোজেন শোল্ডার আপনি নিজে ঠিক করতে পারেন। ঘরে বসে ফ্রোজেন শোল্ডার ঠিক করতে পারেন এই ছোটোখাটো এক্সারসাইজগুলো করে, কিন্তু ভারী জিনিস একদম তোলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর সঙ্গে আপনাকে জানতে হবে যে এটা অ্যাকচুয়াল ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসই হয়েছে। না হলে এর থেকে দেখা যায় বাড়াবাড়ি হলে রোটেটর কাপ ইঞ্জুরিও হয়ে যেতে পারে। এইটা আপনাকে আগে জেনে নিতে হবে যে আপনার হয়েছেটা কি, তারপরে আপনি ডিসিশান নিয়ে এক্সারসাইজ আপনি করতে পারবেন। আর করলে এগুলো ফল হবে। আইস, গরম সেক দেওয়া যাবে না, আইস আর সঙ্গে লাইট এক্সারসাইজ। আর যদি তার থেকেও বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে তো এক্সারসাইজ বন্ধ, যে প্রচণ্ড ব্যথা নিতেই পারছেন না, তাহলে কনসাল্ট ইওর লোকাল ফিজিওথেরাপিস্ট বা কনসাল্ট ইওর লোকাল ডক্টর। আজকে ফ্রোজেন শোল্ডারে আমি যে 3-4টে দেখালাম, আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, 100% কিওর হয়ে যাবেন। আর আশা করি বাইরে যাওয়ার দরকারই হবে না। নমস্কার বন্ধুরা।